জয় জয় শ্রী শ্রীমা শ্মশান কালী প্রবরন্দে হরি বল হরি বল হরি বল। সাধু গুরু গোসাই প্রবরন্দে হরি বল হরি বল হরি বল। তো শুনতে চেয়েছে আমার এক কৃষ্ণ ভক্ত বাবা, তো গানটি এখন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই যদি সময় পাই গিয়ে শোনাবো। ভ্রমর কয় গিয়া একটি সেই বিচ্ছেদ গান শুনতে চেয়েছে, তো গানটি পরে গিয়ে শোনাবো। কারণ যেখানে বাউলে যে মূল পর্ব, কি বাবা, হ্যাঁ, তো অবশ্যই হবে, চিন্তার কোনো কারণ নেই। কারণ আজকে এই মধুময় বৃন্দাবন মাঝে কিছু কৃষ্ণ কথা হরি কথা নিয়ে আলাপ আলোচনা তুলে ধরতে হবে। কারণ বাউলের যে মূল পর্ব, শুধু গান গাইলেই হবে না বাবা। কারণ এই ধরনের গান আমরা হাজার হাজার পাই, কি গানের অভাব নাই। কিন্তু হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা, গীতার কথা, কিন্তু সেটা কিন্তু পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? এই মতো বৃন্দাবন ধাম, এই মতো সাধু বাজার যেখানে লাগানো হয়। হরিবল হরিবল। তাই ও মা, আমি যে আপনাদের কৃষ্ণ কথা বলে যে আপনাদের মন ভরে দেব, সে শক্তি আমার নেই। তাই আপনারা যেভাবে বলাবেন, যেভাবে নাচাবেন, আমি সেইভাবেই বলবার, নাচবার, গাইবার চেষ্টা করব। জয় গুরু জয়। তাই আর গান নয়, এখন আমি ভূমিকাতে দাঁড়াতে চাই। আমার বিপক্ষের ভাবক যিনি মাননীয় নয়ন দেবনাথ মহাশয়, তেনার সঙ্গে গান। তো এখনকার আলাপ আলোচনা, একদিকে বড় ভাই আর একদিকে ছোট ভাই, একদিকে জগাই আর একদিকে মাধাই, এই নিয়েই কিছু কথা, কিছু গান তুলে ধরতে চাই আপনাদের মাঝে। তাহলে কে জগাই কে মাধাই, আমাদের দুজনের ভিতরে দুটো পক্ষ নিতে হবে, তাই না বাবা? তাহলে আমি যখন আগে দাঁড়িয়েছি, তাহলে আমি মাধাইয়ের ভূমিকাটা নিলাম, মানে ছোট ভাই। আর সেই নয়ন দেবনাথকে বড় ভাইয়ের ভূমিকায় রেখে দিলাম, মানে জগায়ের ভূমিকা। হরিবল হরিবল। তাই দুই ভাইয়ের হবে কিছু কথা কীর্তন, লড়াই। তাই আপনারা সকলেই জানেন, এখন আমার সেই সাধন নামটি দূরে সরিয়ে দিয়ে আমি সেই মাধাইয়ের ভূমিকা নিয়ে আমি কিছু কথা করে যাব দান আমার বড় ভাইয়ের কাছে। তো জয় গুরু জয়। আপনারা সকলেই জানেন, জগাই মাধাই এরা হচ্ছে দুটি ভাই। কিন্তু এরা যে দু ভাই, কেমন এদের চরিত্র, কেমন এদের ভাব, তা আপনাদের জানার নাই অভাব। কি বাবা? হ্যাঁ, এদের জানার নাই, আপনাদের কারণ নাই অভাব। এরা দুই ভাইয়ের যে কাহিনী, এরা হচ্ছে একজন মদ্য মাতাল। কারণ এ জগতে শুধু তাই নয়, আমরা দু ভাই কি, আমরা দু ভাই হলো মাতৃ সাধক। আমরা মায়ের পূজা করি, মায়ের অর্চনা করি, মায়ের গুণগান গাই। তাই ও বাবা, তাই মা ছাড়া আমরা বুঝতে পারলাম এ জগতে মা ছাড়া আর কেউ এ জগতে নেই সন্তানের। তাই তো মহাজন বলেছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। হরিবল হরিবল। তাই এই জগতে মায়ের তুল্য আর কেউ হতে পারে না। তাই আমরা মাতৃ সাধক, তাই মায়ের ভজনা করি। কিন্তু কি বলবো আপনাদের ঠাই, আমার দাদা জগাই, আমরা দু ভাই মিলে কি করতাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। আর যে হরির নাম কৃষ্ণ নাম করতে চলে আসতো, তাদের কি করতাম, মেরে তাদের ওখান থেকে তাড়িয়ে দিতাম।
এইবার আমাকে বলে আমার দাদা জগাই বলে, ভাই তুই আমার কথা নিবি? ওই যে দেখ একদল কৃষ্ণ নাম করতে করতে কারা যেন আমাদের দিকে আসছে, তুই আমার কথা নিবি, তাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দিবি। ওমা, আমি দাদার কথা শুনে কি করলাম, নিত্যানন্দের স্কন্ধে আমি কলসির কানা দিয়ে তার স্কন্ধে আঘাত করলাম। আঘাত করার পরে এবার কি হলো, তাদের সঙ্গে আমার ঝগড়াঝাটি হচ্ছে। এই মুহূর্তে কি যে হয়ে গেল, আমার দাদার ভাব কিন্তু আলাদা হয়ে গেল। আলাদা যখন হয়ে গেল, এইবার এখন আমাকে বলছে, ভাই তুই আমার কথা নিবি, আমরা আর মায়ের ভজনা করব না, আমরা কৃষ্ণ ভজনা করব। তো এখানেই আমার জিজ্ঞাসা রয় আমার জগাই দাদার কাছে, যে ও দাদা, তুমি আমাকেই বললে তাকে মারার জন্য, আমি তাকে মেরে তাড়িয়ে দিলাম, আবার তোমার হঠাৎ করে তুমি এইভাবে কেন চেঞ্জ হয়ে গেলে? তুমি সেই বৈরাগীর দলে যোগ দিয়ে দিলে। হরিবল হরিবল। সেই কলির ভগবান নিমাই, তার দলে তুমি যোগ দিয়ে দিলে। ও দাদা, তোমার কি জানা নেই, কলির ভগবান নিমাই তিনি জগৎ বজায় কিন্তু নিজে বোঝে না। কিন্তু নিমাই কি করেছে, তার গর্ভধারিণী মা, মায়ের গর্ভে যেদিন এসেছিল, এবার এ জগতে সন্তান যারা আসে বাবা মায়েদের গর্ভে 10 মাস 10 দিন পরে এই পৃথিবীতে আসে, তাই না? এই পৃথিবীতে আসে। কিন্তু এই কলির ভগবান, ও দাদা তুমি যার সঙ্গ করছো, সে কি করেছে, 13 মাস 13 দিন সেই মায়ের গর্ভে তিনি ছিল। তাহলে কত না কষ্ট দিয়েছে। শুধু তাই নয়, তার স্তনদুগ্ধ পান করেনি। তাহলে তুমি তার দলে তুমি যোগ দিচ্ছ, সেই মাকে ঠিক মতো দেখে না, ঠিক মতো সেবা যত্ন করে না। তাহলে তুমি সেই বৈরাগীর দলে গিয়ে তুমি কি এমন লাভ করলে, কি এমন পেলে? এটাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, হঠাৎ করে তুমি কেন চেঞ্জ হয়ে গেলে? তো আরো অনেক কথা বলবো আপনাদের মাঝে, তার আগে একটু সুর লাগে। কল্পনাতে এই সবাতে আমি মাধাইয়ের ভূমিকা নিলাম, আমার বিপক্ষেতে আছেন যিনি, আমার জগাই দাদার অভিনয় দিলাম। এ সবাতে আমি মাধাই হলাম গো, আমি বলি এ সবাই আমার বিপক্ষেতে আছেন যিনি, আমার জগাই দাদা হলেন তাই। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে সকলেই জানে আমরা দুটি ভাই, আমরা দু ভাই মাতৃ সাধনা করি, কথা মিথ্যা নয়। তাহলে আমরা মাতৃ সাধনা করি, মদ্যপান করি। ও দাদা, আমি বলি তোমার দ্বারে হরির নাম করে কোনো লাভ নেই। হ্যাঁ, মহাজন বলেছে ভবে বেঁচে আছো যতক্ষণ আনন্দ করো মন। কি বাবা, আমি এখনো শুনেছি ভগবান নাকি বলেছে যে করে আমার আশ
তার করি আমি সর্বনাশ। যে করে আমার আশ তার চাল দিয়ে গজায় ঘাস। যে করে আমার আশ তবুই করি আমি তাদের দাসের দাস। আচ্ছা বলেন তো বাবা, এত কেন কষ্ট করতে হবে? হ্যাঁ, বর্তমান এই কলিযুগে কলিহত মানুষের জীবন 50 বছরের উপরে বাবা কেউ বেঁচে থাকে না কি? হ্যাঁ, তাহলে এই 50 বছরের ভিতরে যত পারো আনন্দ করে যাও, এটাই আমরা দু ভাই মেনে নিয়েছি। কি মদ খেলেই ওগো দাদা দেখো কি যে মজা লাগে, সংসারের তিতাব জ্বালা ওগো দাদা দেখো দূরে সরে যাবে। এই সংসার ধর্ম বড় ধর্ম গো ওগো দাদা, এর ভিতরে কত জ্বালা রয়। এই তিতাব জ্বালা থেকে উদ্ধার হতে হয়ে গেলে দেখো মদের দরকার হয়। তাই মদ খেলেই একমাত্র সব দুঃখ বেদনা। বাবা, যদি কোনো বাবার এহ জগতে যদি কোনো কারো বউ চলে যায় ছেড়ে, হ্যাঁ কোনো বাবাকে ছেড়ে যদি কোনো মা চলে যায়, হ্যাঁ তার মনে দুঃখ বাঁচবে না বাবা? হ্যাঁ, তাহলে সেই দুঃখকে নির্মাণ করতে হলে, সেই দুঃখকে দূরে সরিয়ে দিতে হলে একমাত্র মদই পারে। তাই শোনো শোনো ওগো দাদা, বলি যে তোমায় কৃষ্ণ নাম করে কোনো দরকার নেই। আমি বলি যে তোমায় কৃষ্ণ নাম করলে কি বা হয় গো ওগো দাদা, আমি তোমারে জানাই। কৃষ্ণ নাম করে কে উদ্ধার হয়েছে আমি জানতে চাই। আমি প্রমাণ দিয়ে যাব বাবা। এ জগতে যারা পাপ করবে ও বাবা, যারা পাপ বেশি করবে তাড়াতাড়ি উদ্ধার হবে। হ্যাঁ, তার প্রমাণ সেই অজামিল, সে জীবনে কোনোদিন বাবা হরির নাম কৃষ্ণ নাম করে নাই। কি জীবনে কৃষ্ণ নাম করেনি, কিন্তু নাম রেখেছিল নারায়ণ। যদি পারেন ছেলের নামটা হয়তো রাখবেন কি। কিন্তু তিনি এত দস্যুর ছিল, জীবনে কোনোদিন কৃষ্ণ ভগবানকে ডাকেনি, কিন্তু সেও কিন্তু বাবা উদ্ধার হয়ে গিয়েছে। শোনো শোনো ওগো দাদা, কথা মিথ্যা নয়। পাপ করেও দেখো উদ্ধার হয়ে যায়। আমি বললাম এ সবাই, তাই আমার দাদার কাছে এখানে জিজ্ঞাসা রয় যে ভগবানকে, ভগবানের নাম করে কে ভগবানকে পেয়েছে, কে উদ্ধার হয়েছে, এটাই তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়। প্রথমবারে আর বেশি কথার বলার আমার নাইকো প্রয়োজন। প্রথমবারে এই তো আমার কিঞ্চিত আয়োজন। পিতা মাতার চরণেতে গো ওই আমি প্রণাম জানাই, যাদের জন্য আমার এই মানব দেহ পাই। আমার গানের গুরু মাননীয় কেশব দেবনাথ গো ওই আমি বললাম এ সবাই, তার করুণাতে দাঁড়িয়ে আমি বাউল গান গাই।
বেশি বলার নাই তো প্রয়োজন, অল্পে অল্পে এখন আমি করি সমাপন। এরপরে সেই জগাই দাদা আসরে দাঁড়াবে, তাহার ভাবের কথাগুলো খুলিয়া বলিবি। একদিকে জগাই একদিকে মাধাই তুলে ধরলাম এই সভাতে। তে আমার বড় ভাই কৃষ্ণ কথা বলে কি লাভ পেয়েছে বলবে এ সভায়। এইখানেতে ক্ষান্ত করলাম রাধাকান্তেশ্বরী চাঁদ বদনে ভক্তবৃন্দ প্রেমানন্দে। বলুন হরি, কেউ বলবেন না হরি হরি, কেউ বলবেন না। আস্তে গোসাই আস্তে আস্তে, হরি বলার দরকার নাই। হ্যাঁ, কোনো দরকার নাই, যদি পারেন একটু হাততালি দিবেন। হরি বল। তো এখন আমি বসে যাই, শুনবো আমার সে জগাই দাদার কণ্ঠে গান। জয়গুরু জয়গুরু জয়গুরু। বলছে চাইলে যদি পাওয়া যায় তাকে বলে মধ্যম, যদি চাওয়ার পরেও না পাওয়া যায় তাকে বলে অধম, আর না চাইতেই যদি পাওয়া যায় তাকে কি বলে গো? না চাইতে যদি পাওয়া যায় তাকে বলে উত্তম। ছেলে মানুষ শাস্ত্র লাভ করা, তত্ত্ব তর্জা পালা আলোচনা করা, এটা অনেক সাধনার ব্যাপারে গো, অনেক সমুদ্র। এই সমুদ্রে যেন কিঞ্চিত ভাবে হলেও যেন একটু আমি নিজেকে জলে ভিজাতে পারি, এটুকু আপনাদের কাছে প্রার্থনা করি। তাই আজকের যে আলোচনা, আমার বিপক্ষের ভাবক যিনি অত্যন্ত জ্ঞানীগুণী সাধন সরকার বাউল, তিনি আজ সুন্দরভাবে একটি পালা আলোচনা করেছে প্রদান, এবং রেখেছে কিছু তার সঙ্গে প্রশ্নদান। ধীরে ধীরে সেই দিকে যাব দিতে তার সমাধান। তবে নিজে তিনি কিন্তু আজ আমার থেকে অনেক বড়, বয়স যেমনি বড়, এদিকে বাউল জগতের সঙ্গীত জগতেও তিনি আমার থেকে অনেক বড়, কিন্তু তবু আজ পালা প্রসঙ্গ নিয়ে তিনি ছোট ভাই হয়ে আজ আমাকে বড় ভাইয়ের ভূমিকা দিয়েছে গো। কি পালা প্রসঙ্গ আজকে? বলছে নদিয়াতে ছিল দুই ভাই, এক ছিল গৌর আর নিতাই, আর আরেক দিকে তাদের বিপক্ষে ছিল আরেক দুই ভাই যাদের নামে জগাই আর মাধাই। সেই জগাই এবং মাধাইয়ের ভূমিকা আজকে আলোচনা। তাই আমার বিপক্ষের ভাবক সাধন দাস বাউল তিনি মাধাই ছোট ভাইয়ের ভূমিকা নিয়ে আমাকে বড় ভাইয়ের ভূমিকা দিয়েছেন, আমার নাম দিয়েছেন আজকে জগাই। তাই আপনাদের আছে জানা, এই জগাই মাধাই দুজনে কিন্তু ভালো ছিল না, তাই তো? ভালো ছিল গো? মোটেও ভালো ছিল না। কারণ কি হতে পারে? এরা ব্রাহ্মণ পরিবারের, জমিদার পরিবারের বংশধর। শোভানন্দ রায় সেই জমিদার, নদিয়ার সেই শোভানন্দ রায়ের দুই নাতি। এই জগাই এবং মাধাই তারা কিন্তু এক মায়ের পেটের দুই ভাই নয়, তারা হলেন কাকা তো জ্যাঠা তো দুই ভাই। মধুসূদন রায় এবং রঘুনাথ রায়ের এই দুই ভাইয়ের দুই পুত্র। শোভানন্দ রায়ের দুই সন্তান মধুসূদন এবং রঘুনাথ, তার এই দুই ভাইয়ের গর্ভে, দুই ভাইয়ের ঘরে দুই ছেলে জগাই এবং মাধাই, তাই তারা কাকাতো জ্যাঠাতো দুই ভাই। এরা দুইজন ছোটবেলার থেকে বেশ ভালোই ছিল গো, কিন্তু যত দিন যাচ্ছে বড় হচ্ছে কেমন যেন দুষ্টু প্রকৃতির হতে হতে এমনই দুষ্টু হয়েছে, এমনই মানে স্বভাব চরিত্র বদলে গেছে যে কিভাবে যেন তাদের মধ্যে বিষ্ণু বিদ্বেষী কৃষ্ণ বিদ্বেষী ভাব চলে এসেছে। তাই সেই মুহূর্তে সেই সময় তারা কি করতেন? সর্বদাই জগাই মাধাই মদ্যপানে লিপ্ত থাকতেন, মাতাল হয়ে থাকতেন, হাতে সর্বদা মদের হাড়ি থাকতো। কি করতো? আর আজ আমার ভাই, বিপক্ষের ভাবুক ভাই বলছে, মাধাই বলছে, দাদা আমরা দুই ভাই মিলে কত সুন্দর একসঙ্গে কত ভালো কাজ করেছি। কি ভালো কাজ? বলছে একসঙ্গে আমরা কত সুন্দর ওই মানুষের অত্যাচার করেছি, মানুষের প্রতি যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে আমরা মেরেছি, তাড়িয়েছি, তাদের খোল ভেঙেছি, জুড়ি কেড়ে নিয়েছি, তাদের টিকি কেটে দিয়েছি। মানে দারুণ দারুণ ভালো কাজ করেছে গো আমার ভাই। সেটা বলছে আমরা দুই ভাই নাকি খুব ভালো কাজ করেছি। আচ্ছা, এগুলো কি কোনো ভালো কাজ ছিল? মানুষের অত্যাচার করা, টিকি কেটে দেওয়া, বৈষ্ণবদেরকে অপমান করা,
তাদের সাধন ভজনে ব্যাঘাত ঘটানো, এটা কোনো ভালো কাজ হতে পারে? এটা কোনো ভালো কাজ ছিল না। কিন্তু ভাই বলছে যে ভাই দাদা, আমরা দুই ভাই মিলে একই সঙ্গে মদ্যপান করেছি, একসঙ্গে কত কিছু করেছি, আমরা জুয়া খেলেছি, এমনকি বেশ্যালয়ে গেছি, কিন্তু আজ তোমার কি হলো? কেন তুমি ওই বৈরাগীর দলে চলে গেলে? হঠাৎ করে তোমার এই দল বদলটা কি কারণ? এই পার্টি বদলটা কেন হলো? কি কারণে? কি স্বার্থ আছে? এটা হলো আমার ভাইয়ের প্রথম জিজ্ঞাসা। এবং তারপরে জিজ্ঞাসা করেছে কি, মানে আমার দলের আমার মহাপ্রভুকে নিয়ে তিনি কিন্তু আর ছেড়ে কথা বলেনি। আমার ভাই কি বলেছে? বলছে দাদা, তুমি যে এই যে বৈরাগীর দলে গেছো, এই আজ এই ভিখারির মতো বেশ তোমার, এই বৈরাগীর দলে গিয়ে তুমি কি পেয়েছো? এমনকি সেই বৈরাগীর দলের যে তোমার লিডার নিমাই মহাপ্রভু, যার দলে তুমি গেছো, যার টানে গেছো, সেই মহাপ্রভু কি ভালো চরিত্রের মানুষ? যদি মহাপ্রভু ভালো হতেন তাহলে কি নিজের মাকে 3 মাস 13 দিন বেশি কষ্ট দিতেন? বলছে আমরা সবাই তো 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকি, কিন্তু তোমার সেই নিমাই মহাপ্রভু মাতৃগর্ভে 13 মাস 13 দিন ছিলেন। কেন? জঠর জ্বালা, এই গর্ভ জ্বালা প্রত্যেকটা মাকে সহ্য করতে হয়, কিন্তু তোমার সেই নিমাই মাকে 3 মাস দিয়ে 13 দিন বেশি যন্ত্রণা দিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে নিমাই মহাপ্রভু ভালো নয়। হরিবল হরিবল। আসলে আমার ভাইকে বলতে চাই, রে ভাই, দুই ভাই মিলে আমরা খেয়েছিলাম মদ, আর মদের নেশায় আমরা হয়েছিলাম এতদিন বদ। আরে বদ হয়ে আমরা যাহা কিছু করেছি ভাই, তাহা কিন্তু মোটেও ভালো করি নাই। যা করেছি সেগুলো ছিল একেবারে ছি, সেগুলো করেছি। আর সেই নিজের কর্মগুলোকে যদি লক্ষ্য করা যায় ভাই, আমরা কিন্তু একটাও ভালো কাজ করি নাই। তাই অনুতপ্ত হয়েছি। তবে আসলাম যখন এই ভবে, তাহলে কেন মিছে শুধু করি এই অপমান? চলো দুই ভাই মিলে গাই হরি গুণগান। তাই যখন আমার মনে বাধা দিয়েছে, আমি যখন বুঝতে পেরেছি যে আমি যা কিছু করেছি ভালো করিনি, একবার ভেবে দেখুন তো দেখি, যদি আপনি কোনো কাজ করে থাকেন, সেই কাজটা যদি কোনো মতে ভালো না হয়, আপনি যদি বুঝতে পারেন আমি যা করেছি পাপ করেছি, অন্যায় করেছি, এই অনুতপ্ত যদি ভিতরে একেবারে আসে, সেই কাজ কি দ্বিতীয়বার আর করতে ইচ্ছে হবে? না, কখনোই ইচ্ছে হবে না। তাই ভাই, ওরে মাধাই, তোর এখনো সে বোধগম্য হয়নি, তুই এখনো অজ্ঞ হয়ে আছিস, তোর এখনো সেই বুদ্ধি জ্ঞান হতে ফোটেনি। তাই বলছি যে আমরা হয়তো ভালো কাজ করেছি, সেগুলো ভালো ছিল না ভাই। আমরা মাতৃ সাধক মায়ের সাধনা করেছি, কিন্তু মা কালী তো আমাদেরকে এটা বলে শেখায়নি যে ওই বৈষ্ণবদেরকে তুমি নিন্দা করো, বৈষ্ণবদের অপমান করো, সে বৈষ্ণবদের গিয়ে তুমি তাড়িয়ে দাও, তাদেরকে মারো। তবে কেন এমন হেন কাজ করেছি? একমাত্র এই মদের নেশায় আমাদের এই নিউরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছিল, নার্ভাস সিস্টেমটাকে নষ্ট করেছিল, ব্রেনটাকে নষ্ট করে দিয়েছিল কে? সেটা ছিল সেই মদ। সে মদ খেয়ে আমরা বদ হয়ে এসব কাজ করেছি ভাই। তাই আর সেইগুলো কাজ করা যাবে না। চল দুই ভাই মিলে যদি উদ্ধার হতে হয় এই যুগে, এই পাপ থেকে যদি উদ্ধার পেতে হয়, বৈষ্ণব অপরাধী থেকে যদি উদ্ধার হতে হয়, তবে একটাই মাত্র পথ আছে। কি পথ? এই সাধুগুরুর চরণ ধুলি, একবার তাদের চরণ ধুলি মাথায় তুলে নিয়ে কৃষ্ণ গুণগান গাইতে গাইতে যদি নিজের নয়নকে ঝরিয়ে নিজের বুককে ভাসাতে পারি, তবেই যদি এই পাপ থেকে উদ্ধার হতে পারি। যাই তাই গৌরী সীতানাথে প্রেমানন্দে হরিবল হরিবল। তাই ভাইকে বলছি, ভাই আর এমন অত্যাচার নয়, যা কিছু করেছি সেগুলো ভুল হয়ে করেছি। কারণ কৃষ্ণ ভজিবারে তোরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা কৃষ্ণ ভজন করার জন্য এসেছি, কই সেখানে কিন্তু আমরা বলিনি যে কালী ভজন করার জন্য এসেছি।
আমরা কৃষ্ণ ভজিবারে তার সংসারে আইনু। তাই কৃষ্ণ ভজন আমাদের একমাত্র পথেও, কৃষ্ণ নাম একমাত্র আমাদের পথের সম্বল। যেই কৃষ্ণ নাম একবার নিলে যত পাপ হরে, কোনো পাপের কি সাধ্য আছে তত পাপ করে? শুধু এতদিন বুঝতে পারিনি, পাপী হয়েছিলাম, তাই আজ বুঝতে পেরেছি বলে নিজে অনুতপ্ত হয়ে সেই পথ, খারাপ পথ থেকে সরে এসে আজ আমি চলে এসেছি এই গৌরের দলের সাধুর দর্শন পেতে, এই বৈরাগীর দল সাধুর দল দর্শন করতে, তাদের চরণধুলি পেতে। আমার ভাইকে এবার ধীরে ধীরে সুরতালের ছন্দে সেই উত্তর দিতে চাই যে কেন আমার মহাপ্রভু 13 মাস 13 দিন মাতৃগর্ভে কি কারণে ছিলেন, তাই না? তাই উত্তরখানা যাব সেই দিকে ছন্দে তালে সুরে। বিপক্ষেতে আছেন ওগো আমার ছোট ভাই, আমি হইলাম তার বড় দাদা, হইলাম ও জগাই। শোনো শোনো ওগো ভাই আমার গো, আমি তোমারে জানাই, যেই কথা জানতে চাইলে উত্তর দিতে চাই। কি কারণে ওই মায়ের দল ছেড়ে গো গৌরের দলে এলাম, তাই সেই কথা জানা উচিত ভাই আমার ভাই। আগে যাহা করেছি ভাই ওরে কিছু ভালো করি নাই, ভালো কর্ম করার জন্যে সাধুদের চাই। কৃষ্ণ বিনে গতি নাই বলিলাম তাই, চলো এবার দুই ভাই মিলে কৃষ্ণ গুণ গাই। তাই তো কৃষ্ণ বিনে কোনো গতি নেই, যাহা কিছু করি না কেন, যাই করি না কেন আমরা ওই শেষের দিনে যেদিন শ্মশান ঘাটে যাব সেদিন কিন্তু কালী বলো বলো বলবে না গো, কি বলবে? সেই কৃষ্ণ নাম বলো, হরি হরি বল বলবে। সে হরি বল বলতে বলতে শ্মশান ঘাটে যেতে হবে। তাহলে কৃষ্ণ ভজন করার জন্য যখন এসেছে ধরায়, তাহলে কেন আমরা কৃষ্ণ ভজন করব না রে ভাই? তাই এতদিন যা কিছু করেছি সেগুলো ভুল করেছি, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্যে এই সাধুর দলে এলাম। তাই এটা তো আমার প্রথম প্রশ্নের উত্তরে যায়। এইবার আর এক কথা জানতে চাই গো মাধায় আমার ভাই, কেন 13 মাস 13 দিন ছিল নিমাই গর্ভেতে? তাই ভগবান সবাই হয় না গো, আমি বলে যেতে চাই, সরৈশ্বর্য যে অর্জন করতে পারে ভগবান সে হয়। তাহলে যে যার কাছে বল আছে সে হয় বলবান, যার কাছে অর্থ আছে সে অর্থবান, যার কাছে বুদ্ধি আছে সে বুদ্ধিমান, তাই তো? কিন্তু সর ঐশ্বর্য এই সমস্ত কিছুর মালিক যেজন হয়, সর ঐশ্বর্যের মালিক যেজন হয় তিনি ভগবান হয়। তাই এই ভগযুক্তবান, এই ভগের অধিকারী আছেন যিনি, তিনি হলেন ভগবান। এই ভগ কি জিনিস? এই সর ঐশ্বর্য কি? 6টি ঐশ্বর্যের মালিক। ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান এবং বৈরাগ্য। ঐশ্বর্যের মালিক যিনি, তিনি হলেন ভগবান। বীর্যর বীরত্বের মালিক যিনি ভগবান। শ্রী, যশ যার মালিক তিনি ভগবান, এবং জ্ঞান বৈরাগ্যের যিনি মালিক তিনি ভগবান। একত্রিত সমগ্র কিছুর যিনি মালিক হবেন, এই 6 ঐশ্বর্যকে যিনি অর্জন করতে পারবেন তিনিই হলেন ভগবান। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান। তাই এই সর ঐশ্বর্যকে অর্জন করতে
এই 6টি ঐশ্বর্যকে অর্জন করতে 2 মাস করে সময় নিয়েছিলেন মাতৃগর্ভে, মায়ের সচিরানীর গর্ভে। তাই 2 মাস করে যদি এই ঐশ্বর্যকে অর্জন করতে হয় তাহলে ক মাস লাগে গো? 6 দুগুণ 12 মাস লাগে, কি ভাই? তাই তো? তাহলে 12 মাস সেখানে অতিক্রান্ত হয়ে যায়। তাহলে 1 মাস 13 দিন এখনো বাকি রয়ে যায়। এই 1 মাস 13 দিন পরে তিনি আসেন এই ধরায়। কি কারণে? আমার প্রভু দেখলেন যেই লগ্নে আমি আসবো ফাল্গুনী তিথি নক্ষত্রে, যেই ফাল্গুনী পূর্ণিমাতে, সেই নক্ষত্র তিথি আসতে এখন 1 মাস 13 দিন বাকি আছে। তাই তিনি ইচ্ছাকৃতভাবে তিনি চাইলেন যে সেই নক্ষত্রের জন্য আমি অপেক্ষা করব, যেই মুহূর্তে চারিদিকে নদীয়াতে চারিদিকে গঙ্গা স্নান হবে, সেই পূর্ণ তিথিতে সবাই কৃষ্ণ নাম গাইবে, কৃষ্ণ নাম শুনতে শুনতে আমি ধরাতলে আসব। তাই তো দেখো ভগবান 13 মাস 13 দিন তাই সচি মায়ের গর্ভে ছিল গো, বলে গেলাম ভাই। আমার প্রভু মাকে কখনো কষ্ট দেয় নাই, তোমার বুদ্ধি হয় নাই ভাই, তাই বুঝতে পারো নাই। যারে গর্ভে ভগবান আসেন মাতা সচিরানী, তাই ভগবানের মাতা হয়ে দুঃখ কি হয় তুমি বিচার করো ভাই। তাহলে ভগবানের পিতা মাতা হয়েছেন কে? সচিরানী এবং জগন্নাথ মিশ্র। তাই ভগবানের পিতা হয়ে তাদের কোনো কষ্ট দুঃখ থাকতে পারে গো? তার গর্ভে যে ধারণ করেছেন প্রভুকে, এটাই তো তার বিশাল পাওয়া। সর্বকিছুর পাওয়া হলো ভগবানকে পাওয়া। তাই সন্তান রূপে ভগবানকে পেয়েছেন, তার পূর্ণ ফল। তাই মাতার কোনো কষ্ট হয়নি, তিনি তো ধন্য হয়েছেন নিমাইয়ের মতো পুত্র পেয়ে। তবে তিনি সন্ন্যাস নিয়েছিলেন মাকে কষ্ট দেবার জন্য নয়, মাকে ভাত কাপড় দেবার ভয়ে সন্ন্যাস নেয়নি। জানিস ভাই, আমার মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়েছিলেন একমাত্র এই কলির জীবকে উদ্ধার করার জন্যে। যারা ধ্যান সাধনা করে, মুনি ঋষি যারা একান্তভাবে মৌনভাবে ধ্যান সাধনা করে নিজের চিত্ত সাধনার দ্বারা, নিজের সাধনার জন্য, কিন্তু যারা সন্ন্যাস নিয়ে থাকেন, আমার মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কেন? এই জীব জগৎকে, পাপী জীবকে উদ্ধার করার জন্য। কারণ এই কলিযুগে চারিদিকে ছিল শুধু পাপ। 4 ভাগের মধ্যে 1 ভাগ শুধু পুণ্য আর 3 ভাগ শুধু পাপ। তাই কলির জীবকে উদ্ধার করতে হলে একমাত্র উপায় এই হরিনাম বিলাতে হবে। এই হরিনাম বিনে কোনো গতি নাই। তাই গোলকে থাকা সেই গুপ্তধন বিলিয়ে গেলেন ঘরে ঘরে আমার নিমাই মহাপ্রভু। সেই নাম বিলিয়ে গেছেন আমাদের সকলকে, যাতে কৃষ্ণ নাম নিয়ে আমরা উদ্ধার হতে পারি। আর আমরা 2 ভাই জগাই মাধাই কি করেছি? সেই সাধুদেরকে আমরা অত্যাচার করেছি, সাধুদের কত অত্যাচার করে মেরেছি, তাদের পণ্ড করেছি সাধন ভজন, তাদের টিকি কেটে নিয়েছি, কত খারাপ কাজ করেছি ভাই। সেগুলো কোনো ভালো কাজ নয়, খারাপ কাজ করেছিলাম। তাই অনুতপ্ত হয়ে আজ এসেছি। আজ তোকে আমি জানাই, চল ভাই একভাবে, একই সঙ্গে যেমন ভাবে আমরা অসৎ কাজ করেছিলাম, একই সঙ্গে যেমন ভাবে সাধুগুরু বৈষ্ণবের অপমান করেছিলাম, তাই ভাই আয় আমার দলে, একসঙ্গে আবার আমরা সৎ পথে চলে সাধুর চরণ ধুলি পেয়ে কৃষ্ণ গুণগান গেয়ে এই জীবনকে ধন্য করি ভাই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, হরিবাল হরিবাল হরিবাল। এতদিনে আমরা প্রাইমারি স্কুলে গো ওই খিচুড়ি খেয়েছিলাম ভাই, এইবার মহাবিদ্যালয়ে গিয়ে দেখো প্রভুর প্রসাদ পেতে চাই। তাই তো এতদিনে আমরা ছোট ছিলাম, যারা, আমি কোনো দেবদেবতাকে তো ছোট করতে পারি না, সকলে দেবতার মধ্যে মাঝে আমার ভগবানে বিরাজমান, কিন্তু এর মধ্যে কিছু ভাগ রয়েছে গুরু, সাত্বিক, রাজসিক এবং তামসিক। তাই মাতৃ সাধক যারা, আমরা দেবদেবতার পূজা করি, যারা তামসিক ভাব রয়েছে তারা,
তাই তামসিকে ভাবে আমরা মায়ের কাছে কি চাই, আমরা মায়ের কাছে শুধু নিজের জন্য চাই। কিন্তু যারা সাত্ত্বিক ভাব নিয়ে চলে, কৃষ্ণ পদে যাদের মতি, কৃষ্ণ ভক্ত যারা, তারা সাত্ত্বিক ভাব নিয়ে চলেন, তাদের মনে কোনো ব্যথা বেদনা নাই, নাই কোনো শরীরপুর জলযন্ত্রণা। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই শরীরপুকে দমন করতে পেরেছেন যারা, সাধুগুরু বৈষ্ণব হলেন তারা। আর একবার যদি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই শরীরপুকে দমন করা যায়, তবে পৃথিবীর আর কোনো মায়া তাকে আর ছুঁইতে নাহি পায়। তাই চলো ভাই, এই সমস্ত কাম ক্রোধ লোভ মোহ সমস্ত কিছু ছেড়ে সাধুর বাজারে যাই, সাধুদের মতো হয়ে যায়। তুই নিজে বললি ভাই, সেদিন কি করেছিলি একবার মনে কর। তাই যেদিন নিতাই তার সঙ্গ ভক্তগণকে নিয়ে আমাদের দ্বারে এসেছিল, বলেছিল ওরে জগাই মাধাই আয়, একবার বুকে আয়, একবার কৃষ্ণ নাম নে, একবার হরি বল, বল একবার হরি বলে কৃষ্ণ কথা বল। আমরা দুই ভাই তাদেরকে তাড়িয়ে দিতে চেয়েছি, কত অপমান করেছি। এমনকি তুই নিজে সহ্য করতে না পেরে ওই কলসির কানাখানি মাথায় বাড়ি মেরে সেদিন নিতাইকে রক্তাক্ত করেছিলি, মনে আছে ভাই? নিতাইয়ের কপালে থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। এক ভক্ত গিয়ে দৌড়ে গিয়ে নিমাইকে গিয়ে বলছে, প্রভু গিয়ে দেখুন প্রভু, নিতাইয়ের কি হাল করেছে জগাই মাধাই, মদের সে হাড়িখানা দিয়ে মাথায় মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার নিমাই প্রভু দৌড়ে দৌড়ে এসে তার রক্ত মাখা শরীর দেখে আর স্থির থাকতে না পেরে কোথায় সুদর্শন চক্র বলে আহ্বান করেন, বলছে ওরে জগাই মাধাই, তোর এত পাপিষ্ঠ, আজ তোদের আর নিস্তার নাই। সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন। সেই চক্র যখন এসে দাঁড়ায় তার আঙ্গুলের মাথায় দেখে কিন্তু আমাদের বুক কেঁপে যায় যে আজ হয়তো আমরা শেষ হয়ে যাব। সঙ্গে সঙ্গে নিতাই গিয়ে তারা হাত ধরে বলছে, নিমাই, ওরে নিমাই, তুই না বলেছিলি ভাই এই কলিযুগে তুই অস্ত্র ধরবি না, তবে তুই কেন অস্ত্র ধরছিস? অস্ত্র ধরা তো বৈষ্ণবের লক্ষণ নয়, তাই অস্ত্র ধরা যাবে না ভাই, তুই ফিরিয়ে দে সুদর্শন চক্রকে। সেদিন আমার নিমাই বলেছিলেন, আমি কত বড় অপরাধ করেছি, বৈষ্ণব হতে মনে ছিল 7 ঋণাদপি শ্লোকে আমি পড়ে গেলাম বাদ। নিতাই আমার দাদা, আমি আর বৈষ্ণব হতে পারলাম না তোর মতো রে। সেদিন নিমাই কান্না করে বলেছিলেন নিতাইয়ের কাছে, তোর মতো দয়ালু বৈষ্ণব আর কেউ হতে পারে না নিতাই। তাই দাদা, তুমি সর্বের সর্ব, তুমি আমার থেকে আজ বড় হয়ে গেলে। তাই আজ থেকে যখনই আমার ভক্তগণ নাম নেবে, সর্বয়োগের এই গৌরাঙ্গের আগে নিতাইয়ের নাম নিতে হবে। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে হরিবাল হরিবাল হরিবাল। সেদিন আমার নিতাই তবু বলেছিল আমাদেরকে, কি বলেছিল ভাই মনে আছে? নিতাই বলেছিল, ওরে জগাই, মেরেছিস কলসির কানা, তবু তাই বলে কি আমি প্রেম দেব না? তবু বল একবার কৃষ্ণ কথা বল, একবারে কৃষ্ণ কথা বল, আয় বুকে আয়, আমি কিচ্ছু মনে করি না, আমার কিছুই লাগেনি। এই হলো বৈষ্ণব ভাই, এটা হলো বৈষ্ণব। আমি সেদিন অবাক যাই, এ কি করে সম্ভব হয়? এত অপমান করার পরেও, এত তুচ্ছ তাচ্ছিল্য করার পরেও কি করে সহ্য করতে পারে? এ কি বৈষ্ণব? আর আমরা কি করেছি? তাদেরকে মেরে এত পাপের ভাগী, এত পাপ করেছি। হায় ভগবান, এই পাপের শাস্তি কি করে উদ্ধার পাবো পাপ হতে? তাই তো আমি সেদিন আমি বুঝে গেছি ভাই, যে কৃষ্ণ ভক্ত সব থেকে বড় ভক্ত, তাদের কৃষ্ণ বিনার কোনো গতি নাই। তাই তো আমি চলে এসেছি এই বৈরাগীর দলে, যাতে যত পাপ করেছি সব পাপকে ধুয়ে ফেলতে পারি, একটু সাধুর চরণ ধুলি পেয়ে এই পাপী জীবনটাকে উদ্ধার করতে পারি। তাই মাদাই, যা কিছু করেছি আর ভুল করিস না,
আর ওই মদকে ছুস না, ওই মদ ভালো নয়। তুই বলছিস মদ খাওয়া ভালো, কখনো ভালো নয়। যদি ভালো হতো তাহলে মানুষকে কেন মারবো, তাদের কেন অপমান করবো? তাই তো বলি ওরে ভাই আমার কথা নিবি, আজ হতে মদ খাওয়া তুই ছেড়ে ভাই দিবি। আমার কথা নে ওরে ভাই, আমি তোরে জানাই, একই দলে এসে দুইজন হরি গুণ গাই। তবে একটা কিছু জানার বাসনায় আছে গো, আমি তোরে জানাই, যদি জানা থাকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়া চাই। আমার মা কালী তিনি সর্বজননী হয় গো, আমরা জানি ভাই তাই। সেই মায়ের চরণে কেন পাঠা বলি হয়, আজ তুমি বলবে এই সব। ও ভাই, আমরা তো মাতৃ সাধক ছিলাম, আমি তো বুঝতে পারিনি। কত বলি দিয়েছি, কত পাঠার মাংস খেয়েছি, কত আমি যে ভক্ষণ করেছি, কিন্তু কেন বলি দিয়েছি এটা তুই বলতে পারবি? আজ তুই বলে যাই সবাই, কেন কেন সেই বলি হবে মায়ের চরণে পাঠা বলি? সেই পাঠাও তো তার সন্তান, তিনি তো জগৎ জননী। আমার যেমন মা, আমার পুত্রের মা, আমার পিতার মা, তেমনি সকল জীব জগতের মা। তাহলে সন্তানের তিনি কি রক্ত কি করে খাবেন? তার বলি তিনি কি করে চাইবেন? কি কারণের পিছনে কারণটা কি ভাই, আমি আজ তোর মুখে জানতে চাই। বল ভাই বল, কি কারণ? আমি আজ জানবো এই সভায়। এইখানেতে অল্পে অল্পে এইবার সারি, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। তাই এবার শুনবো আমার ভাইয়ের কাছে কি বলে আমার ভাই। এবার তারপরে ধীরে ধীরে আমরা পালার শেষের দিকে চলে যাই। সময় থাকলে অবশ্যই গান গিয়ে শোনাবো। তাই শুনলাম আমার দাদার কণ্ঠে গান। যা করেছিলাম জিজ্ঞাসা করেছে খোলাসা, জবাবের নাই রাখে নাই অভাব, তো সুন্দরভাবে বলে গেলেন। তো জানতে চেয়েছে আমার ঠাই, বলছে ভাই মাধাই, আমি তোর কাছে জানতে চাই, এই যে মায়ের সম্মুখে কি করে যে একটি মায়ের সন্তান, সেই সন্তানকে মায়ের খোল খালি করে দিয়ে সেই মায়ের সম্মুখে বলি দেয়, এর কারণটা কি একটু বলবি এই ধর্মসভাতে। হরিবল হরিবল। তো কথাটি আমি সংক্ষেপে বলে যাই। অজাসুর নামে একজন ভক্ত ছিল, শিবের ভক্ত ছিল। সেদিন সেই অজাসুর কি করে, ওমা অজাসুর সবসময়ের জন্য শিবের গুণগান গায়, শিবের আরাধনা করে। এবার কি হলো, সেই একদিন অজাসুরের সেই আরাধনার ফলে সেদিন শিব সেদিন বলেছিল যে ভক্ত তুমি আমার কাছে কি চাও, তোমার ডাকে আমি সাড়া দিয়েছি, তাই তোমার ডাকে আমি মুগ্ধ হয়েছি, তাই তুমি আমার কাছে বর চাও। বলছে প্রভু আমি আপনার কাছে কিছু চাই না, যদি আমাকে দিতেই হয় তাহলে এমন একটি বর আমাকে দেবেন যে আপনার পাশে যে সেই মা আছে সেই পার্বতী, তার মতো যেন আমার সেই মনের মানুষ হয়ে যায়। এই কথা যখন বলল, ওমা সঙ্গে সঙ্গে কিন্তু সেই পার্বতী কিন্তু সেদিন বলল কি, তুই সন্তান হয়ে তুই মায়াকে চেয়ে নিচ্ছিস,
তাহলে তোর তো নজর ভালো না, যা তোকে করলাম আমি অভিশাপ, করব না আমি মাপ। তোর যেন পাটা খুলে জন্ম হয়। ও মা, সঙ্গে সঙ্গে কিন্তু অভিশাপ কিন্তু ভুলে গেল বাবা। যেই না বললো তোর পাটা খুলে জন্ম হয়ে যাক, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কি হলো, সেই অজাসুর কিন্তু বাবা সেই মায়ের চরণে পড়ে গেল। বলছে মা, আমি না তোমার সন্তান, যাই হোক সন্তান হয়ে এখনো কথা বলেছি, তাহলে হয়তো বড় অন্যায় করেছি, বড় ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, তাই তুমি আমাকে ক্ষমা করো। সেদিন মা বলেছিলেন যে না ভক্ত, যে অভিশাপ করেছি এই অভিশাপ মোচন করা যাবে না, এই অভিশাপ হবেই হবে। সেদিন বলছে তাহলে আমি কি উদ্ধার হতে পারবো না? বলছে হ্যাঁ পারবে। তুমি উদ্ধার হবে কবে? যেদিন আমার পুজো হবে। আমার যেদিন পুজো হবে সেই আমার সম্মুখে তোমাকে বলি দেবে, সেদিন তুমি উদ্ধার হবে। তাই সেদিন এই মা কালীর সামনে ওমা এই পাঠা বলি এর জন্য দিতে হয়। তাহলে কোন পাঠা? আমার দাদা বলেছে যে কথা যেভাবে সেটা নয়, কিন্তু এই মায়ের সম্মুখে পূজা অর্চনা করতে হলে ও দাদা আগে এই যে মন পাঠা, হ্যাঁ সবার ভিতরে একটা পাঠা আছে বাবা, তাই না? এই মন পাঠাকে আগে বলি দিতে হবে। হরিবল হরিবল। যে অবধি এই মন পাঠাকে বলি না দেওয়া যায় সে অবধি ভজন সাধন কিছুই হবে না। এই তো আমার দাদার যা ছিল জিজ্ঞাসা করে দিলাম খোলাসা।